আসসালামু আলাইকুম। একটা ভীষণ রকমের সাদা চাদরে ঢাকা শহরের গল্প করতে আসলাম। আজকে সকালে যখন আমি দরজা খুলেছি, দেখলাম অনেক, অনেক, অনেক তুষারপাত হয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে অনেক পুরু। So much snow, huh? So cute. Hey, do you আর like আমাদের 2 snow? পাপি গেছে Yeah. অনেক দূরে আমার ছোট মেয়ের সাথে। তো ওর সাথে আমি একটু কুশল বিনিময় করে নিলাম। যেহেতু সকাল গুড মর্নিংটা বিনিময় করলাম আমরা। তারপরে এই যে দেখেন স্কুল, এই স্কুলটা আমার বাড়ির উল্টা দিকে কি বরফ জমে আছে। আজকে অবশ্য বাচ্চাদের স্কুল নেই, ছুটির দিন। যার জন্য ওরা পরিষ্কার করেনি। এই যে আমার বারান্দার, এই যে আমার সামনের এই গোলাপ গাছ, এখানে কিন্তু আমার সব। আর দেখেন কিভাবে মনে হচ্ছে আইস এইজে চলে এসেছি, তাই না? গাড়ি একেবারে পুরো তুষারে ঢেকে আছে। তো এই যে এই রাস্তাটা দেখছেন, এটা আমার মেন রাস্তা, ওটাতেও বরফ একেবারে। আর এই সামনের দিকে আমাদের, আপনাদের আগেও আমি বলেছি, সিটি কর্পোরেশনের গাড়ি এসে পরিষ্কার করে দিয়ে যায় এই যে এইটুকু। আর এই ভিতরেরটুকু আমাদের সাফ করে নিতে হয়। এই যে বাড়ির সামনে আমাদের বিশাল বিশাল পাইন গাছ আছে, যেটাকে ক্রিসমাস ট্রি বলা হয়। সেগুলার পাতায় পাতায় বরফ একেবারেই আছে। আর এই যে বড় বড় ম্যাপল গাছগুলো, এগুলো একেবারেই সাদা হয়ে গেছে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে সাদার রূপটা দেখতে। আর যদি সাদার মধ্যে রোদ ওঠে, তখন এমন চোখে লাগে একেবারে। আমরা বাঙালিরা আসলে আমরা বরফে অভ্যস্ত, তো জন্ম হয়ে স্নো দেখেছে, ওরা এগুলি করতে পারে। আমার খুব টায়ার্ড লাগে আমাদের, সুতরাং বেশি স্নো হলে আর নিজে করতে পারি না। একবার স্নো করতে যে মাথা ঘুরে পড়ে গেছিলাম। একজন আসে, এসে একটু পরিষ্কার করে দিয়ে যায় যদি অনেক স্নো হয়। এই যে আমার পাশের বাড়ির 90 বছরের বৃদ্ধ লোক, সে কিন্তু বরফ সাফ করছে। গভর্নমেন্ট থেকে কিন্তু সবসময় বরফ যখন অল্প থাকে, তখন লবণ ছেটাতে থাকে বড় বড় গাড়ি দিয়ে। সে গাড়ি একদিন আসলে আমি দেখাবো। দেখেন বরফগুলো উঠিয়ে উঠে আমরা রেখেছি, একেবারে স্তূপ হয়ে গেছে বরফে। এই বরফের মধ্যে যখন আমরা পাপিদের হাঁটাই, পাপিরা কিন্তু খুব মজা করে, খুব আনন্দ করে ছোটাছুটি করে। একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন বরফে ঢাকা গাড়িটা দেখে আমি ছোটবেলার কথা মনে পড়ে গেল। আঙুল দিয়ে বরফের উপর ভালোবাসা দিবসের হাট আমি এঁকে ফেলেছি। এই ছোটটা হলো বড়বাবুর, আর এই বড়টা হলো আমার। বরফের মধ্যেই হোক আর পাথরের মধ্যেই হোক, সত্য ভালোবাসাই। প্রতিবেশী আজকে আমাকে বলে দিল যে দরজার সামনের বরফটা আমি আজকে সাফ করব, তোমার দরকার নেই, তুমি ভিতরে চলে যাও। তো আমি কিছুটা লবণ ছিটিয়ে দিলাম বরফের মধ্যে। তার ভিডিও করা হয়নি। আজকে প্রচণ্ড তুষার ঝড় হচ্ছে। আগামীকাল হয়তো স্নো ডে দিয়ে দেবে। 25 সেন্টিমিটার উপরে বরফ জমা হবে। হয়তো সবাই বাসায় আটকা পড়বো। আগামীকাল চেষ্টা করবো লাইফে আসতে। থ্যাংকস ফর ওয়াচিং।